এখন আমরা যেটা করব সেটা হচ্ছে ইনফিনিটিভ যুক্ত করে কিভাবে বাক্য তৈরি হয় সেটা আমরা আরেকটু একদম গভীরভাবে বিভিন্ন টেন্সের সাথে কিভাবে যুক্ত হবে সেটা আমরা একটু খেয়াল করব। অর্থাৎ প্রেজেন্ট সিম্পল যেটা আমরা পড়ছি সেটার সাথে কিভাবে ইনফিনিটিভ যুক্ত হবে সেটার দিকে একটু আমরা খেয়াল করব। খেয়াল করলে আমরা সামনে নিচের দিকে একটা রেজাল্ট পাবো। খুব সুন্দর। দেখি তাহলে। আই ওয়ান্ট, আমি চাই। এটা হচ্ছে কি প্রেজেন্ট সিম্পল। আই ওয়ান্ট। তারপরে আই ডোন্ট ওয়ান্ট। ডু আই ওয়ান্ট? ডোন্ট আই ওয়ান্ট? হোয়াট ডু আই ওয়ান্ট? হোয়াট ডোন্ট আই ওয়ান্ট? এটা কি ছন্দ না? জি। আচ্ছা, এই একটা ছন্দ। এই ছন্দের সাথে আমরা তো অনেকের আবার প্রশ্ন আসতে পারে যে আসলে খালি ছন্দ পড়তেছি, ছন্দে আসলে বাক্য তৈরিতে কিভাবে কাজে লাগবে। এই যে এখানে একটা সিস্টেম, সেটা হচ্ছে ইনফিনিটিভ যুক্ত করে। এই যে টু ইট, টু ইট যুক্ত করে কিন্তু একটা বিশাল বড় একটা বাক্য হয়ে গেছে। আই ওয়ান্ট টু ইট, আমি খেতে চাই। আই ডোন্ট ওয়ান্ট টু ইট, আমি খেতে চাই না। ঠিক আছে, আমি চাই না কি খেতে। তারপরে দেখি ডু আই ওয়ান্ট, আমি কি চাই টু ইট খেতে, আমি কি খেতে চাই। ডোন্ট আই ওয়ান্ট টু ইট, আমি কি খেতে চাই না। হোয়াট ডু আই ওয়ান্ট, আমি কি খেতে চাই। তারপরে হোয়াট ডোন্ট আই ওয়ান্ট, আমি কি খেতে চাই না। বুঝতে পেরেছি? এম আই ক্লিয়ার? হ্যাঁ। জি। আচ্ছা তাহলে উপরেরটা ছন্দ, নিচের ছন্দ, এই ছন্দগুলোকে একসাথে যুক্ত করে এখানে দেখি আমরা। আই ওয়ান্ট টু ইট একসাথে করা হয়েছে এখানে, আলাদা ছিল এখানে একসাথে করছে। একসাথে করে ওইখানে যে থিমটা ছিল, থিমটাকে এজ এ রেজাল্ট হিসেবে এখানে নিয়ে আসছে। বাংলা অর্থগুলো দেখি আমরা একটু আগে যে বাংলা বলেছিলাম এটা মিলে কিনা। সবগুলা মিলে, কোনো সমস্যা নেই। সুতরাং আমরা এখন এই ছন্দগুলো একটু পড়ি। এক, দুই, তিন, তিনটা ছন্দ আমরা একটু পড়ি। এখানে ইনফিনিটিভ একদম ক্লিয়ার করে দেওয়া হয়েছে। তারপরে আর ইনফিনিটিভে কোনো সমস্যা হবে বলে মনে করছি না। ওকে, কন্টিনিউ। স্যার বুঝতে পারলাম না কি বললেন, নেটওয়ার্কের সমস্যা। বলতেছি মানে এই ইনফিনিটিভটা যদি আমরা এখানে পড়ি, আচ্ছা। একটু আগে যেটা পড়েছিলাম এটাতে কিন্তু থিম ছিল এখানে, প্লাস যুক্ত করে তারপরে এখানে আরেকটা ওয়ার্ড উল্লেখ করা হয়েছে। এটাকে একসাথে যুক্ত করে, ও, বুঝতে পারছি? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। আচ্ছা, তারপরে এটাকে যুক্ত করে এখানে বাক্যটা তৈরি করা হয়েছে খুব সুন্দর করে। তার মানে আমরা যে ছন্দ পড়েছিলাম সেই ছন্দের সাথে সাথে টু ইট শুধু যুক্ত করা হয়েছে। দেখি প্রত্যেকটার সাথে টু ইট মানে হচ্ছে কি ইনফিনিটিভ। ইনফিনিটিভের আলামত কি আমরা বলেছিলাম? টু। কোন একটি ভার্বের শুরুতে টু যুক্ত ইংরেজিতে হবে। টু আবার। ভার্বের শুরুতে টু যুক্ত হলে তখন সেটাকে আমরা ইনফিনিটিভ বলি। আর ইনফিনিটিভ যখন হবে তখন সেটা ভার্বের অর্থ আর দিবে না। এখানে ভার্ব আছে না, ভার্বের হুম, অর্থ আর এখানে ভার্বের অর্থ দিবে না, জি। এখানে অন্য একটা অর্থ দিবে। যেমন আমরা অনেক সময় আহ, দেখি না, শব্দের শুরুতে যখন আহ, আরবিতে এটা একটা নিয়ম ছিল, রাইট নাও আই ফরগটেন। শব্দের শুরুতে, হ্যাঁ, শব্দের শুরুতে যখন আন আসবে ফেলে মুজারের শুরুতে, তখন সেটা মাজদারের অর্থ দিয়ে দেয়। এরকম একটা পড়ি না আমরা? হেদায়েতুন নাহর মধ্যে সূত্রটা আছে। তো যাই হোক, আমরা যেহেতু মাদ্রাসার পড়ি বা পড়ছি, ওই হিসেবে আমরা জানি বিষয়টা। ঠিক অনুরূপ ভাবে এখানেও